গ্রামে কোনো কৃষক নেই, যারা আছে সব হচ্ছে ঢাকায় চলে আসছে। এদেরকে এখন গ্রামে পাঠাইতে হবে। এদের আমার ভিডিও যেহেতু গ্রামের অনেক মানুষজন দেখে, তারা আমাকে টেক্সট করছে যে তাদের গ্রামে অ্যাকচুয়ালি কোনো কৃষক নাই। কৃষকের জন্য হইলেও যাতে আমরা এই ধরনের কথাগুলো বলি, যাতে যখন আমরা বাইরে বের হই তখন কয়টা রিক্সা দেখেন আর কয়টা গাড়ি দেখেন, সব হচ্ছে রিক্সা, অটো রিক্সা দিয়ে ভরা। এখন তো কোনো ওই যে পায়ে চালানো রিক্সা নাই, সবই হচ্ছে অটো রিক্সা। রিক্সা চালাইতে পারুক বা না পারুক, সবাই অটো রিক্সা নিয়ে নিচ্ছে। অটোরিকশা পাওয়ার পরে মানুষ ক্রেজি হয়ে গেছে, গ্রাম থেকে সব ঢাকায় চলে আসতেছে, কারণ অটোরিকশা চালাতে তো কষ্ট নাই, ইজি। এই জন্য সবাই কি করছে, কৃষিকাজ ছেড়ে দিয়ে এখন অটোরিকশার পিছনে লাগছে। এখন যেটা করতে হবে, কর বসাইলেও আমার মনে হয় এই জিনিসটা কন্ট্রোল হবে না। এখন কি ভানো যায়, গ্রামের মানুষ গ্রামে কিভাবে পাঠানো যায়, এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সরকারকে সিদ্ধান্ত নেওয়া। শুধু কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারটা এরকম না। এখানে যেমন ধরেন যে আমাদের ঢাকায় রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, অধিকাংশই হচ্ছে রিক্সা। সারা জায়গায় জায়গায় রিক্সা দাঁড়ায় থাকতেছে, জায়গায় জায়গায় তারা তাদের জায়গায় বাস স্ট্যান্ডের মতো করে তারা রিক্সার স্ট্যান্ড বানিয়ে নিতেছে। তো এভাবে হইলে তো হবে না, এই জিনিসগুলো কম। এখন কিন্তু আমাদের রাস্তা অনেক উন্নত করা হচ্ছে, সবকিছু যানবাহন থেকে শুরু করে ট্রাফিক সবকিছু কিন্তু অনেক উন্নত করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে অটোরিকশার কারণে আমাদের যে এত এত উন্নতি, এগুলো চোখে পড়তেছে না। শেষ পর্যন্ত আমেরিকার গুতা খায়া বলছেন, শেষ পর্যন্ত আমেরিকার গুতা খায়া এই ডোনাল্ড ট্রাম্প নামক যে মহিষটি, যেটাকে নিয়ে আপনারা বহুত ফাইজলামি করছেন বুঝছেন, সেই মহিষটি মানে বিক্রি হয়ে গেছে বুঝছেন। সেই মহিষটি গতকালই বিক্রি হয়ে গেছিল। তো বিক্রি হওয়ার পরও সেই মহিষটি যে কিনছে তার পুলিশ দিয়ে ধরে লিয়েছে বুঝছেন। এই ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে যে কিনছে, সে পুলিশ, তাকে পুলিশ দিয়ে ধরেই না। তারপরে ওই কত 3,85,000 টাকা বলে কিনছিল কেরানীগঞ্জের এক ব্যক্তি। তো তাকে পুলিশ দিয়ে ধরেই না। তারপরে এই যে গরু যে বিক্রেতা, ওই রাবে অ্যাগ্রো ফার্ম না কোন জায়গায় কি যেন নাম, ওই যে নারায়ণগঞ্জের, তো তারও ধরে আনছে পুলিশ দিয়ে। ধরেই না, যে কিনা কিনছে যে কিনা বেচছে, দুজনের সামনাসামনি খাড়া করে ওই যে 3,85,000 টাকা দিয়া যে কিনে কিনছে কেরানীগঞ্জের, তো তাকে কি করছে, তার টাকা সাথে সাথে তাকে ফেরত দিয়ে দিছে। এবং এই গরু, এই ট্রাম্প মহিষ তাকে কি করছে, ওই যে ফার্ম থেকে গরু আসছে বুঝছেন, বেচা হয়েছিল, সেখানে নিরাপদে গার্ড অফ অনার দিয়ে সেই সসম্মানে সেই মহিষকে কোথায় কি করছে, সেই মহিষকে আবার সেই ফার্মে নিয়ে যাওয়া হয়েছে। এবং অলরেডি সেই ফার্মে খাওয়া দাওয়া করে এখন বিশ্রাম নিতেছে বুঝছেন। উপরে পাঙ্খা পর্যন্ত লাগাইতেছে, আগে তো পাঙ্খা ছিল না জানেন তো। এই ডোনাল্ড ট্রাম্প নাম সদৃশ যে মহিষটা নিয়ে সারা দুনিয়া মানে তোলপাড়, সেই মহিষটার মাথায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাম হওয়ার আগে তার কিন্তু মাথার উপরে পাঙ্খা ছিল না, কিন্তু পরে দেখলাম তার মাথার উপরে পাঙ্খা পর্যন্ত লাগিয়ে দিয়েছে। অর্থাৎ তার যাতে সেবা যত্ন কোনো কমতি না হয়, খাতিরের কোনো কমতি না হয়, খাওয়া দাওয়া যাতে কোনো কষ্ট না হয়, এর জন্য অ্যাগ্রো ফার্মের উপরে, ওই রাবে অ্যাগ্রো ফার্ম নারায়ণগঞ্জের, তার উপরে কড়া নজর রাখবে সরকার। আমি এগুলো বানায় বলতেছি না, এগুলো হলো আমাদের সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, এই ঘটনাগুলো সেই ঘটাইছে। তো কাহিনী করে দিয়েছে কি, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সালাউদ্দিন সাহেব কি করছে, যখন দেখছে এইগুলো কাহিনী, এখন ওই ডোনাল্ড ট্রাম্প নামক এই গরুটার উপর শুধু তো কন্টেন্ট ক্রিয়েটর জর্জ ভাইয়ের নজরই না, বহু মানুষের নজর আছে। এবং ইন্টারন্যাশনাল যেহেতু নিউজ পেপারগুলো একে নিয়ে নিউজ করছে, তো স্বাভাবিকভাবে এটাকে নিয়ে ফলো আপ নিউজ করার জন্য তারাও তো গরুর পিছনে লেগে থাকবে। এএপি, রয়টার্স, টাইমস অফ ইন্ডিয়া, প্রত্যেকের রেজেন্ট বাংলাদেশে আছে, তারা তো আর ছেড়ে দেবে না। তো তারা যেটা করছে, তারা এখন খেয়াল করছে যে খাইছে আমার, এরা তো সবাই গরুকে ফলো করে রাখছে যে গরু কেমনে যায়। তো হঠাৎ এই গরু যদি কিনে নেওয়ার পর, কেরানীগঞ্জে যে ব্যক্তি গরু কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে যদি সেই গরু জবাই করে, কিনে নিয়ে যাওয়ার পর যদি এই গরু জবাই করে, তাইলে তো ভাই কাহিনী হয়ে গেছে। তার মানে কি, গরু জবাই করা মানে কি, ডোনাল্ড ট্রাম্পকে এইটা করা বুঝছেন। এই গরুকে জবাই মানে কি, ডোনাল্ড ট্রাম্পকে এইটা করা, কোন অর্থ কোন জায়গায় চলে যাবে। আর যারা নাকি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে নিউজ করতেছে, তারা তো বাংলাদেশে ভালোর জন্য বলতেছে না, বাংলাদেশকে ফেমাস বানানোর জন্য, বাংলাদেশকে ফেমাস বানায় বালাৎকার করার জন্য তারা এই নিউজ করতেছে। বুঝেন এটা আপনাদের লুঙ্গি বাহিনী আপনারা কি বললেন। এই নিউজটা যদি সত্য হয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাবো, সিরিয়াসলি ধন্যবাদ জানাবো। কারণ দেখুন, এই গরুটার নাম রাখা হয়েছে দুষ্টমি করি। ডোনাল্ড ট্রাম্প তার চুলের সাথে মিলে আছে, চেহারার সাথে মিলে আছে, ওকে খালাস, আমরা দুষ্টমি করছি। কিন্তু এই ইস্যুটা এখন নর্মাল কোনো ইস্যু না, এটা পুরো ইন্টারন্যাশনাল হয়ে গেছে। পুরো পৃথিবীতে এই গরুটা ভাইরাল এখন, পুরো পৃথিবীতে। আল জাজিরা বলেন, মানে বিশ্বের বড় বড় চ্যানেল, তারা এটা প্রচার করছে, ঠিক আছে। কিন্তু আমেরিকা তো তাকিয়ে আছে। হ্যাঁ, আমরা বাঙালি জাতির সমস্যা কি জানেন, আমরা খুব সহজে মানুষকে উপরে উঠে ফেলি, সম্মান দিয়ে উপরে উঠাই, আবার খুব সময় লাগে না নিচে আছাড় মারতে। এই মুহূর্তে যদি এই গরুটাকে যদি কোরবানি দেওয়া হয়, ঠিক আছে, কোরবানি দেওয়া হয়, দেখবেন পুরো মানে যত ইন্টারন্যাশনাল চ্যানেল আছে, মানে বিশ্বের মধ্যে সবাই এটা প্রচার করবে।
আর এটা আরো বেশি ভাইরাল হয়ে যাবে যে ডোনাল্ড ট্রাম্পকে আপনার কোরবানি করা হয়েছে। এটা খুব বিশ্রীভাবে ভাইরাল হয়ে যাবে। কিন্তু এই যে ভাইরাল হবে না, এই ইস্যুটা নিয়ে অনেক মানুষ ফায়দা লুটবে। দেখা যাবে এটা আমাদের বাংলাদেশের উপরেও একটা আক্রমণাত্মক বা অনেকটা সমস্যা হইতে পারে। এটা খুবই খুবই স্বাভাবিক, কারণ এই ইস্যুটা নর্মাল ইস্যু না, এটার নর্মাল পর্যায়ে নাই। ঠিক আছে, আপনি স্বীকার করেন বা নাই করেন, আমরা যাই কিছু বলি, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রধানমন্ত্রী। ঠিক আছে, এই মুহূর্তে যদি সরকার এই পদক্ষেপ নেয়, আমি সরকারকে সিরিয়াসলি ধন্যবাদ জানাবো। এটা একদম রাইট সময়, রাইট টাইম। হ্যাঁ, এটা যদি একবার কোনোরকম এটাকে কোরবান দেওয়া হয়, আপনি দেখেন এনডিএর যে গণমাধ্যম, যে গুজব বাহিনী, এরা এই জিনিসটাকে অনেক বিশালভাবে হাইলাইট করবে। রক্তমক্ত দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আপনার জব করে ফেলতেছে, মানে এই ইস্যু, মানে এটা খুব বিশ্রীভাবে মানুষ ভাইরাল করবে। এটা বাংলাদেশের বিরুদ্ধে মানে একটা অন্যরকম অস্ত্র হয়ে কাজ করবে। মানুষ বলবে মানে এখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হইতেছে। মানে আসলে এরকম আরো অনেক কিছু হইতে পারে, কারণ আমার বলার অনেক মানুষ আমাকে এখন বলবে আমি আমেরিকার দালাল। ভাই, আমি আমেরিকার দালাল নয়। যদি আমি মুসলমান হই, কোনো মুসলমান আমেরিকার দালাল হইতে পারে না। ঠিক আছে, ইসরায়েলের দালাল হইতে পারে না। এরা আমাদের শত্রু। কিন্তু আপনাকে বুঝতে হবে, আমরা একটা দেশে বসবাস করি, আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশ। ঠিক আছে, আমরা এই ছোট ব্যাপারটাকে নিয়ে, ছোট ইস্যুটাকে নিয়ে আমরা বাড়াবাড়ি করলে আমাদের দেশে সমস্যা হবে। হ্যাঁ, আমাদের দেশে সার্বভৌমত্ব সমস্যা হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প আপনার আমেরিকার প্রেসিডেন্ট। ঠিক আছে, তারেক রহমান যদি এটা হস্তক্ষেপ করে, যদি এটা বারণ করে, উনি ভালো কাজ করছে। একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি এটা রাইট কাজ করছে। আমি থ্যাংক ইউ, আমি অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, কারণ আমরা এই গরুটাকে যদি এখন সবাই দিই, আমি বারবারে বলতেছি, বাংলাদেশের এখন যে অবস্থা, হ্যাঁ, সারা পৃথিবীতে গণমাধ্যমে যে অবস্থা, সোশ্যাল মিডিয়া, এটা অনেক সমস্যা হয়ে যাবে, অনেক সমস্যা। কেউ আসলে খারাপভাবে নেবেন না। ভারতের দালাল, আমেরিকার দালাল এগুলো বানাই দিয়েন না। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের বাংলাদেশের জন্য কথা বলতে হবে। বাংলাদেশের খারাপ হয় এরকম কোনো কথা বলা যাবে না, এরকম কোনো কাজ করা যাবে না, এরকম কোনো নিউজ শেয়ার করা যাবে না। আমরা যুদ্ধ করব কৌশলে, ইনশাল্লাহ। ঠিক আছে, আমরাও চাই। ঠিক আছে, যাক, অনেক কিছু আসলে ভিডিওতে বলা যায় না। সবাইকে ধন্যবাদ। সবাই পারলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। বর্তমান সরকার তারেক জিয়া যেভাবে আগায় যাচ্ছে, এই 3 মাসে দেশে যে একটা পরিবর্তন ঘটেছে, এটা চোখে পড়ার মতো। আর এই পরিবর্তন দেখে মানুষ এখন জেলাস হয়ে গেছে, কি রেখে কি করবে তারা বুঝতে পারতেছে না। এই জন্য তাদের দ্বারাই উল্টাপাল্টা ভুলভাল কাজ হয়ে যাচ্ছে। মানুষ